সম্মানিত উপস্থিতি এবং মিডিয়ার মাধ্যমে আমরা দেশ এবং জাতির কাছে একটি ঘোষণা দিতে চাই। ইসলামী ছাত্র মজলিস 1992 সালে যে 13 দফা শিক্ষা দাবি প্রণয়ন করেছিল, উত্থাপন করেছিল, ধারাবাহিকভাবে আমরা 2026 সালে এসেও সেই দাবিগুলো নিয়েই সাধারণ শিক্ষার্থীদের, বিশেষ করে অবহেলিত কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা কথা বলছি। আমরা একটি শিক্ষা আন্দোলনের ঘোষণা দিয়েছি। আমরা শুরুতে দেশের শিক্ষা মন্ত্রণালয়, বেফাক এবং হায়াতুল উলিয়ার কর্তৃপক্ষ এবং সারা দেশব্যাপী ডিসি মহোদয়দের কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি। আমরা গোল টেবিল বৈঠকের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে, সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা এই আন্দোলনের পক্ষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। পরবর্তী সময়ে আমরা সারা দেশব্যাপী এই আন্দোলনের পক্ষে, এই দাবির পক্ষে ছাত্র সংযোগ করে গণসচেতনতা সৃষ্টির জন্য আমরা কাজ করব। এবং সর্বশেষ 18 সেপ্টেম্বর 2026 রাজধানীর শাহবাগ চত্বরে আমরা একটি জাতীয় ছাত্র কনভেনশন আয়োজন করতে চাই, যে ছাত্র কনভেনশনের মাধ্যমে এই 13 দফা শিক্ষা দাবি, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সকল শিক্ষার্থীদের মৌলিক যে অধিকার, শিক্ষার যে অধিকার, সেই 13 দফা শিক্ষা দাবি নিয়ে আমরা শাহবাগ চত্বরে আগামী 18 সেপ্টেম্বর ছাত্র কনভেনশন করতে চাই। সারা দেশবাসী, সাধারণ শিক্ষার্থী, ছাত্র মজলিস সহ সকলের আমরা সেই প্রোগ্রামে উপস্থিতি এবং সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানিয়ে আজকের এই গোল টেবিল বৈঠকে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।